পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। রংপুর নামক এক গ্রামে রমেশ নামক এক জমিদার বসবাস করত। তার ছিল আদরের এক কন্যা, যার নাম ছিল শোভা। শোভা জমিদারের কন্যা হওয়ার কারণে তার অনেক বেশি অহংকার ছিল। সে গরিব আর অসহায় মানুষদের একটু পছন্দ করত না। তাদের বাড়িতে যারা কাজ করতে আসতো, সে তাদের সাথে অনেক খারাপ আচরণ করত। শোভার নিজেকে নিয়েও কম অহংকার ছিল না, কিন্তু এই বিষয়টা নিয়ে শোভার মা ও বাবা তাকে কখনোই কিছু বলতো না। এমনই একদিন শোভা যখন ঘুমিয়েছিল, তখন তার মা তাকে সকাল সকাল ডাকতে থাকে আর বলতে থাকে, শোভা মা, এবার ওঠ, মায়ের সাথে একটু কাজে হাত লাগা। সকাল সকাল আমাকে বিরক্ত করছো কেন? বাড়িতে কি কোনো কাজের লোক নেই, নাকি সব মরেছে? এভাবে বলছিস কেন মা? প্রতিদিন বাড়ির সব কাজ মিনা একাই করে। ওর মা আজ খুব অসুস্থ, তাই ও 2 দিনের ছুটি নিয়েছে। ওদেরকে কি তুমি বসিয়ে বসিয়ে টাকা দেবে নাকি? ও তো কাজ করবেই। 2 দিন আবার ছুটি নিয়েছে, কালকে আসুক, আমি ওকে কাজ থেকে বের করে দেব। কি বলছিস মা? মেয়েটার মা অসুস্থ, তাই না হয় 2টা দিন ছুটি নিয়েছে। তাই বলে কি তুই এভাবে ওকে কাজ থেকে বের করে দিবি মা? হ্যাঁ দেব, এখন যাও তো, আমাকে এভাবে বিরক্ত করো না। তারপর শোভা আবারও ঘুমিয়ে যায়। পরের দিন জমিদারের বাড়িতে মেয়েটি যখন কাজ করতে আসে, তখন শোভা সে মেয়েটির কাছে গিয়ে তার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তখন মেয়েটি বলে, দিদিমণি, আমি আপনার কি করলাম? আপনি আমাকে এভাবে মারছেন কেন? তোকে মারবো না কেন শুনি? তোকে কি বসে বসে টাকা দেবো নাকি? দিদিমণি, গতকাল আমার মা খুব অসুস্থ ছিলেন, তাই আমি আসতে পারিনি। তাছাড়া আমি তো মাসিমায়ের কাছে বলেছি। তুই কি ভেবেছিস এরপরও আমি তোকে কাজে রাখবো? তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। আজকের পর থেকে তুই আর কখনোই আমাদের বাড়িতে কাজ করতে আসবি না। দিদিমণি, দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই শোন, তোর আজে বাজে কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না। যা এখান থেকে। দিদিমণি, আপনাদের বাড়িতে কাজ করে আমি আমার সংসার চালাই। আপনি যদি আমাকে কাজ থেকে বের করে দেন, তাহলে আমি না খেয়ে মারা যাবো। দিদিমণি, তুই মারা গেলে তাতে আমার কি? তোকে বলেছি বাড়ি থেকে বেরিয়ে যেতে, বেরিয়ে যা বলছি। তারপর মেয়েটিকে শোভা বাড়ি থেকে বের করে দেয়। এভাবে সে বিনা কারণে মানুষের উপর অত্যাচার করত আর তাদেরকে কাজ থেকে বের করে দিত। কয়েকদিন কেটে যাবার পর একদিন তিনু নামে একটা ছেলে জমিদার বাড়িতে কাজ করতে আসে। সে প্রতিদিন জমিদারের বাড়িতে বাজার সহ অন্যান্য সব কাজ করত। একদিন জমিদারের মেয়ে যখন কাজের মেয়েকে বিনা কারণে অনেক মারছিল, তখন তিনু গিয়ে তাকে বলে, দিদিমণি, আপনি বিনা কারণে মেয়েটিকে এভাবে মারছেন কেন? সেই কথা কি আমি তোকে বলবো? তুই কে রে যে তোকে আমাকে বলতে হবে? আমি কিছুক্ষণ আগে ওকে বলেছি আমাকে পানি দিতে, ও সেটা না দিয়ে আমার মাকে দিয়েছে। কি বলছেন দিদিমণি? আপনার আগে আপনার মাকে পানি দিয়েছে বলে আপনি ওকে এভাবে মারছেন? আপনার তো খুশি হওয়া উচিত। এই শোন, তুই এখান থেকে চলে যা, নয়তো আমি তোকেও এভাবেই মারবো। না না দিদিমণি, আপনি ওকে ছেড়ে দিন, আর মেরেন না, দয়া করুন। তুই কোনোদিন কোনো কাজে ফাঁকি দিস না, তাই তোর খাতিরে আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। এই যা, তোকে আজকে আমি ছেড়ে দিলাম। তারপর শোভা মেয়েটাকে আর মারে না। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন এক ডাইনির চোখ পড়ে সেই গ্রামের দিকে। ডাইনি গ্রামটি দখল করার জন্য জমিদারের বাড়িতে আক্রমণ করে। এভাবে ডাইনি পুরো গ্রাম ধ্বংস করে দেয়। তখন সুযোগ বুঝে তিনু জমিদারের মেয়েকে তাদের রণপুর গ্রামে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনু শোভাকে বলে, দিদিমণি, আমার মা বাবা কেউ নেই, আর আমিও রান্না করতে পারি না। তাই আপনি যদি খেতে চান, তাহলে আপনাকে নিজের হাতে রান্না করেই খেতে হবে। কি বলছিস তুই? আমি নিজের হাতে রান্না করব? অসম্ভব। তাহলে তো দিদিমণি কিছুই করার নেই, আপনাকে না খেয়ে থাকতে হবে। আমার কিছু করার নেই, আমি গেলাম। না না, আমি না খেয়ে থাকতে পারবো না। ঠিক আছে, আমি রান্না করব। তারপর শোভা রান্না করে। কিছুক্ষণ পর তিনু কতগুলো কাপড় নিয়ে এসে শোভাকে বলে, আমার কাপড়গুলো নোংরা হয়ে গেছে। দিদিমণি, এই কাজটা শেষ করে আমার কাপড়গুলো কেচে দেবেন, ঠিক আছে? কি? আমি তোর কাপড় পরিষ্কার করব? কখনোই না। তোর সাহস কিভাবে হয় আমাকে কাপড় ধোয়ার কথা বলার?
দিদিমণি, এটা আমার বাড়ি, আপনার বাড়ি নয় যে আপনাকে ফরমাশ দিতে আমার সাহস লাগবে। এখানে আমি থাকি এবং এটা আমারই বাড়ি, আর আমার বাড়িতে আমার কথাই শেষ কথা। ইনু, তুমি কিন্তু আমার উপর অত্যাচার করছো, এর পরিণাম কিন্তু ভালো হবে না, এই আমি বলে দিচ্ছি। আপনি পরে যা করার করে নিবেন। এখন আমার কাপড়গুলো ধুয়ে নিয়ে আসুন। এগুলো ধুলে তো আমার হাত নষ্ট হয়ে যাবে, এগুলো কত ময়লা। কিন্তু কিচ্ছু করার নেই দিদিমণি, এগুলো আপনাকে ধুতেই হবে, না হলে কেন শুধু শুধু আমি আপনাকে বসিয়ে বসিয়ে এই বাড়িতে থাকতে দেব? না না, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমি কাপড় ধোবো। তারপর শোভা কাপড় ধুয়ে দেয়। তারপরের দিন শোভাকে তিনু একটা মাঠে নিয়ে গিয়ে বলে, দিদিমণি, এই ধান ক্ষেতের ধানগুলো সব পেকে গেছে, এগুলো কাটতে হবে। আমার শরীরটা খারাপ লাগছে, আপনি এই ধানগুলো কেটে নিয়ে আসবেন, কেমন? এসব তুমি কি বলছো? আমি কিনা শেষে ধান কাটবো? এই ধান কাটলে আমার হাতে ব্যথা করবে, আমি করতে পারবো না। কিন্তু কিচ্ছু করার নেই দিদিমণি, আপনাকে যে করতেই হবে। ইনু, তুমি আমার উপর প্রতিশোধ নেওয়া বন্ধ করো। আমি একজন মেয়ে হয়ে কিভাবে ধান কাটবো? তুমি এসব কি বলছো? আপনি মেয়ে হয়ে অহংকার করতে পারবেন, মেয়ে হয়ে অন্য গরিব মানুষকে মারতে পারবেন, আর আপনি মেয়ে হয়ে ধান কাটতে পারবেন না? ধানগুলো কেটে তারপর আমার বাড়িতে আসবেন। তারপর তিনু সেখান থেকে চলে যায়। শোভা ধান কাটতে থাকে। সারাদিন ধান কেটে শোভা বাড়িতে যায় এবং শোভা তিনুর কাছে রান্না করতে করতে বলে, তিনু, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি গরিব মানুষদের ওপর দিনরাত অত্যাচার করেছি, তাদেরকে অবহেলা করেছি। আমার কাছে না চেয়ে সেই মানুষগুলোর কাছে চাইবেন যাদেরকে আপনি পশুর মতো খাটিয়েছেন, নির্দয়ের মতো ব্যবহার করেছেন। আপনার বোঝা উচিত ছিল গরিব মানুষের জীবনটা কত কষ্টের, তাদের পরিশ্রমের মূল্য কত। হ্যাঁ তিনু, তুমি ঠিকই বলেছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এমনটা করা একদমই উচিত হয়নি। আমাকেও আপনি ক্ষমা করবেন, আপনাকে বোঝানোর জন্য আমিও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি আপনার বাড়িতে ফিরে যেতে পারেন। তোমার এই খারাপ ব্যবহারের কারণেই তো আমি আমার ভুল বুঝতে পেরেছি, এতে ক্ষমা চাওয়ার কিছুই নেই। কিন্তু ডাইনির কি হলো? আমি এখন বাড়িতে ফিরে যাব কিভাবে? ডাইনির আক্রমণ? চিন্তা করবেন না, ডাইনিকে এক সাধু বাবা বন্দি করেছে, তাই তো এখন আর ভয় নেই। আপনি নিশ্চিন্তে নিজের বাড়িতে ফিরতে পারেন। তারপর শোভা বাড়িতে ফিরে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, তাকে সবাই ক্ষমা করে দেয়। এই ঘটনার পর থেকে শোভা আর কখনোই কারোর সাথে কোনো অহংকারী আচরণ দেখায়নি। আর এত পরিবর্তনে শোভার মা ও বাবা অনেক খুশি হয়। আর এরপর থেকে শোভা সবার সাথে মিলেমিশে আনন্দ উল্লাসে তার বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।